চলচ্চিত্র নিয়ে এশিয়ার বৃহত্তম আয়োজন বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। প্রতি বছর চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি অভিনেতা, নির্মাতা, চিত্রনাট্যকারকে সম্মাননা দেওয়া হয় এই উৎসবে। এই বছর বুসানের সম্মাননা দেওয়া হবে প্রয়াত কোরিয়ান অভিনেতা লি সুন কিয়নকে। আয়োজকরা জানান, অভিনেতাকে মরণোত্তর কোরিয়া সিনেমা অ্যাওয়ার্ড দেওয়া হবে। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক। লি সুন কিয়ন কোরিয়ার বহু সিনেমায় অভিনয় করেছেন, তবে তিনি স্মরণীয় হয়ে আছেন বং জুন হো পরিচালিত প্যারাসাইট থেকে। 2019 সালে সিনেমাটি অস্কার পেয়েছিল। আর লির মরদেহ 2023 সালের ডিসেম্বরে পাওয়া যায় তার নিজ বাড়িতে। ধারণা করা হয় মাদকের মাত্রাতিরিক্ত ব্যবহারের কারণেই মারা যান তিনি। আত্মহত্যা করেছিলেন এই অভিনেতা। চলচ্চিত্রে তার কাছে স্বীকৃতি হিসেবে এবার মরণোত্তর পুরস্কার পাচ্ছেন তিনি। কোরিয়া সিনেমা অ্যাওয়ার্ড মূলত দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্রকে বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার অবদান রাখার জন্য দেওয়া হয়। উৎসব কর্তৃপক্ষের দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এবছর প্রয়াত অভিনেতা লি সুন কিয়নকে সম্মাননা দেওয়া হয়েছে, কেননা তিনি সিনেমার মাধ্যমে দেশের পাশাপাশি আন্তর্জাতিক দর্শকের কাছেও কোরিয়ান সিনেমাকে পৌঁছে দিয়েছেন। পাশাপাশি এও জানানো হয়, বুসান উৎসবের উদ্বোধনী দিন আগামী 2 অক্টোবর এই সম্মাননা দেওয়া হবে। 드라마 나의 아이저씨 축하드립니다. কেবল সম্মাননায় না, উৎসবে এবার আছে আরও আয়োজন। এবারের আসরে লি অভিনীত 6টি সিনেমা ও টেলিভিশনের অনুষ্ঠান দেখানো হবে। এর মধ্যে আছে প্যারাসাইট, আওয়ার সুহি ও টেলিভিশন সিরিজ মাই সিস্টার। এছাড়া লি অভিনীত সর্বশেষ সিনেমা ল্যান্ড অব হ্যাপিনেস প্রদর্শন করা হবে। এতে তিনি দক্ষিণ কোরিয়ার একজন মিলিটারি পার্সনের চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটি 1970 সালে পটভূমিতে নির্মিত। লির ক্যারিয়ার ও জীবন ছিল বর্ণাঢ্য। তিনি দক্ষিণ কোরিয়ার বিখ্যাত কোরিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি অব আর্টস থেকে স্নাতক হন। এবার 2000 সালে শুরু হয় তার অভিনয় জীবন। 23 বছরের নানা চরিত্রে অভিনয় করে নিজেকে প্রমাণ করেছেন এই অভিনেতা। এর মধ্যে প্যারাসাইট তো আছেই, তবে 2018 সালের টিভি সিরিজ মাই সিস্টারের মাধ্যমে তিনি কোরিয়ার বাইরে থেকেও প্রশংসা পান। এবছর উৎসবের পর্দা উঠবে আগামী 2 অক্টোবর, চলবে 11 অক্টোবর পর্যন্ত। শোনা যাচ্ছে 19তম আসরের প্রধান জুরি নির্বাচিত হয়েছেন ইরান থেকে নির্বাসিত আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ রাসুল। ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে চলচ্চিত্র জমা পড়েছে উৎসবে, যার মধ্যে সবচেয়ে এগিয়ে আছে তাইওয়ানের সিনেমা। এছাড়া রোমান্স, ফ্যান্টাসি ও সাইফাই ঘরানার 6টি জাপানি সিনেমা ও 2টি ফরাসি সিনেমা নিয়েও আলোচনা হচ্ছে। আগামী মাসে নির্বাচিত সিনেমাগুলোর তালিকা প্রকাশ করা হবে। মারিও সেন, শোবিজ টুনাইট।